গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় খড়া খড়া করে আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখো, সকালবেলায় আবার ভাজাভুজি নিয়ে চলে এলাম, কারণ সকাল থেকে রান্না তো বসাতেই হবে। তাই রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে ময়দাটা মেখে রাখছি, আজকে টিফিনে একটু পরোটা বানাবো, তার জন্য ময়দাটা আগে থেকে মেখে রেখে দিচ্ছি। এদিকে করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি, তারপর 1 কাপ চা খেয়ে তারপর বাকি কাজগুলো সেরে নেব। তো চা খেয়ে এনার্জি না বাড়ালে তো কাজে মন বসে না, তাই চাটা আগে বসিয়ে দিচ্ছি, তারপর বাকি রান্নাগুলো করে নেব। তো চাটা খেয়ে নিয়ে একটু নিশ্চিন্তে তারপর হবে রান্না, কারণ চায়ের উপরে অন্য কিছু নেই। চা না হলে সকালবেলায় রান্নায় আমার মন বসে না। তাই পেঁপে দিয়ে আলু দিয়ে আজকে একটা সবজি বানাবো। পেঁপেটা পড়েছিল অনেক দিন থেকে, আর হচ্ছে পমফ্রেট মাছ এনেছিল, তো এগুলো পড়েছিল, এগুলো ভাবছিলাম কবে করব, তাই আজকে বের করেছি। তো এগুলো মাছগুলো খুব একটা বড় নয়, ছোট ছোটই ছিল। তো এইগুলো একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল করব। আর বা কী বা করবো, সর্ষে বাটার তো সময় নেই, তো ওইটা দিয়ে ওই করে নেব। আর হচ্ছে পরোটাটা ভেজে নিই, তারপর মেয়েকে টিফিনে দিয়ে দেবো, তারপর বাকিগুলো আমি ভেজে আমি একটু টিফিনে খাবো, তারপর পুজো করতে যাব। অনেক বেলা হবে, কি করব আর, খেয়ে দিয়েই পুজো করব, ঠাকুর যা পাপ দেয় দেবে, আর কি করব। তো পরোটাটা ভেজে নিয়ে এদিকে খেতেও দিয়ে দিয়েছি। এটা করতে করতে ওদের খাওয়া হয়ে যাবে, আর আমার এদিকে ভাজাও হয়ে যাবে। রান্না মোটামুটি সবই করে নিয়েছি, বাকি শুধু আছে এই ভাজাটা। তারপর আজকে তো কাপড় জামা কাচিনি, কারণ সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তা সেই দেখে আর কাচাকাচি করিনি। তো কালকে দেখি কাচবো, আজকে আর এইসবে ঝামেলা করিনি। তাই আজকে একটু কাজের চাপটা একটু হালকায় ছিল। আর আজকে উঠেছি অনেক সকালে, ঘুম ভেঙে গেছে, বৃষ্টি পড়ছিল তো, তাই ঘুমটা ভেঙে গেছে। তো এদিকে সব হয়ে গেছে, তারপর আমি হচ্ছে পুজোয় বসলাম। আজকে বৃহস্পতিবার, জানোই তো অনেক দেরি হয় ধোয়া মোছা করতে। আজকে অনেক ফুল তুলেছি, গাছে অনেক ফুল ছিল, অনেক উঁচুতে উঁচুতে, কিন্তু সব আমি পেরেছি। সাদা ফুল ছিল, জবা ফুল, অনেক ফুল পেরেছি। অন্যদিন এত ফুল পারি না, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর এখানে না কালকে ফুল পাইনি, এত ঘুরেছি এদিক ওদিক, ফুলই পাওয়া যাচ্ছে না। তাই গাছের ফুলগুলো দিয়েই আজকে পুজো হলো। আর ওই মালাটা মেয়ে পরতে গেছিলো অনেক দূর থেকে, সেখান থেকে নিয়ে এসছে। আমাদের কাছাকাছি যে ফুলের বসে, তারা কালকে কেউ বসেনি। তো আলপনাটা দিয়ে দিই, তোমরা হেসো না, আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, ওই কোনো রকম কাজ চালানোর মতো বৃহস্পতিবারটা দিয়ে দিই। তো আলপনাটা দিয়ে নিই, কারণ বৃহস্পতিবার তো দিতে হয়, তাই ওই একটু নিয়ম রক্ষা কোনো রকমে দিয়ে দিই। আমি কোনো দিনই ভালো আলপনা আঁকতে জানি না, তো ওই যেটুকু পারি সেটুকুই করে নিই। আর কোনো পুজো, বড় পুজো হলে আমার মেয়ে দেয়, ও খুব সুন্দর আলপনা করে, তাই ওই দিয়ে দেয়। আমি আলপনাটা ওই বৃহস্পতিবার কোনো রকম এই কাজ চালানোর মতো দিয়ে দিই। তো পুজো হয়ে গেল, তারপর একটু বাইরে বেরোবো। সকাল থেকে তো এই কাজ আর কাজ করে যাচ্ছি, বাইরে বেরোনোর সময়ই পাইনি, তাই একটু বাইরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করি। তারপর বেশ রোদ উঠলো, জানো, সকাল থেকে বৃষ্টি মেঘ, তারপরে এত রোদ। দেখো গাছগুলো কোথায় তুলে দিয়েছি, ওখানে রোদ পাচ্ছে তাই ওপরে তুলে দিয়েছি। তো ওখানেই মনে হচ্ছে ভালো হবে, রজনীগন্ধাটা ওখানেই ফুটবে। নিচেতে তো রোদ নেই, তাই ফুটছে না, তাই আমি ওখানে তুলে দিয়েছি। এত শখ করে গাছগুলো নিয়ে এলাম। তো চলো মেয়েকে আনতে যাই, 4:30 বেজে যাচ্ছে, 4:15 মতো বাজে, আমি বেরোচ্ছি, কারণ ছুটি হয়ে যাবে, এসে আবার টিউশন আছে, তাই রেডি হয়ে নিয়েছি। এবারে আনতে যাব, তারপর বাকি আরও এসে যা কাজ আছে সেগুলো করব। কাজ তো আর মোটামুটি সারাদিনের হয়েই গেছে। তো নিয়ে চলে এসেছি, তা আমি একটু ছাদে উঠলাম। আজকে ছাদে ঘুরতে আসিনি, একটা কাজেই এসেছি। তা মেঘটা এত সুন্দর দেখে বেশ সুন্দর লাগলো, তো একটু ঘোরাঘুরি করে এদিক ওদিক দেখি একটু আকাশটা। আর এই সময় সূর্যটা ডুবে যায়, তো ছাদটা বেশ ভালো লাগে, সুন্দর একটা হাওয়াও দেয়। এই দেখো আমার কাজ, একটা গাছ যে এনেছিলাম, সেই গাছটা হচ্ছে ছাদে লাগিয়েছি, তাই সেটাকে একটু জল দিয়ে যায়, কারণ এত রোদের তাপ গাছটা মরে যাবে, তাই ওই গাছে জলটাই দিতে এসেছিলাম। আর তারপরে দিকে একটু একটু ঘোরাঘুরি করে নিলাম। তারপর দেখো গাছে পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে